হাই, অবসরের কাজে আমি বর্ণালী। আজকে বানাবো কাঁচা আমের জেলি এবং আম পান্না। এর জন্য নিয়ে নিয়েছি কাঁচা আম। আমগুলোকে পরিষ্কার করে ধুয়ে ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আমের টুকরোগুলো। একটা আম একটু নরম ছিল বলে সেটা আমি প্রেসার কুকারের উপরের অংশে রাখলাম। এবার ঢাকা বন্ধ করে 2টো সিটি দিয়ে নেব। দুটো সিটি দেওয়ার পর আমগুলো সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। এখন একটা স্ট্রেনারের সাহায্যে এইভাবে ছেঁকে নেব। আমটা আমি ছেঁকে নিচ্ছি তার কারণ আমের জুসটা দিয়ে আমি বানাবো আমের জেলি, আর আমের পাল্পটা দিয়ে বানাবো আম পান্না। এভাবে সব আমটা আমি 2 থেকে 3 বারে ছেঁকে নিয়েছি। যে আমটা একটু নরম হয়ে গিয়েছিল তার জন্য খুব সুন্দর একটা কালার এসছে। এই যে আমের জুস, এটা দিয়ে আমি বানাবো জেলি, আর এই যে হলো আমের পাল্প, এটা দিয়ে বানাবো আম পান্না। এখন কড়াইতে দিয়ে দিচ্ছি আমের জুস। এখন একটা ছোট বাটিতে দিয়ে দিচ্ছি 3 চা চামচ কর্নফ্লাওয়ার। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জল। এবার চামচের সাহায্যে খুব ভালো করে কর্নফ্লাওয়ারটাকে গুলে রেখে দেব। আমের জুসটা অল্প অল্প ফুটতে শুরু করেছে। এখন খুন্তির সাহায্যে ক্রমাগত নাড়তে থাকবো এইভাবে। এখন খুব ভালো করে ফুটতে শুরু করেছে। এখন দিয়ে দেবো 1 বাটি চিনি। আমি পরে আরও 2 বাটি চিনি অ্যাড করব। নেড়ে ছেড়ে দিয়ে দিলাম অল্প একটু ইয়েলো ফুড কালার। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এরপর দিয়ে দিলাম গুলে রাখা কর্নফ্লাওয়ার। এবার নেড়ে চেড়ে খুব ঘন করে জাল দিয়ে নেব, যতক্ষণ না ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে, একেবারে কাঁচের মতো হচ্ছে। এখন একটা কাঁসার থালার মধ্যে অল্প একটু সাদা তেল মাখিয়ে রেখে দেব। দেখুন জেলিটা ফুটে ঘন হয়ে গেছে, আর একদম জেলি জেলি ভাব এসে গেছে, একদম কাঁচের মতো হয়ে গেছে। জেলি তৈরি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এখন এটাকে আমি একটা কাঁসার থালার মধ্যে ঢেলে দেব। যেহেতু আমি এটাকে প্লাস্টিকের জারে স্টোর করব, সেহেতু এটাকে ঠান্ডা করে নেব। 8 থেকে 10 ঘন্টা পর এটা ঠান্ডা হয়ে গেলে প্লাস্টিকের জারের মধ্যে এটাকে স্টোর করব। দেখুন কি সুন্দর হয়েছে। সমস্ত জেলিটা আমি 2টো জারের মধ্যে স্টোর করে রেখে দেব। ব্যাস, দেখুন একদম যেন কাঁচের মতো হয়েছে। কি দারুণ কালার হয়েছে একটা। আমি চামচের সাহায্যে তুলে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে জেলিটা। পাউরুটি বা এমনি রুটি দিয়ে, আটা রুটি দিয়ে খেতে খুব ভালো লাগবে। এখন একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি আমের পাল্পটা। এখন মিক্সির ঢাকনা বন্ধ করে খুব ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। তৈরি হয়ে গেছে। এই স্টেপটার পর অবশ্যই আমের পাল্পটা ছেঁকে নিতে হবে। আমি তাড়াহুড়োর কারণে ছেঁকে নিতে পারিনি। এখন কড়াইতে দিয়ে দিয়েছি 1 বাটি চিনি আর 2 বাটি জল। যখন ফুটতে শুরু করেছে এই অবস্থায় দিয়ে দিলাম আমের পাল্পটা। এবার আমের পাল্পটা দেওয়ার পর খুব ভালো করে নেড়ে ছেড়ে একদম মিশিয়ে নেব। দেখুন কেমন ডালা ডালা পাখি আছে, এরকম থাকলে কিন্তু হবে না। ক্রমাগত নেড়ে চেড়ে একদম স্মুথ করে মিশিয়ে নিতে হবে একদম চিনির শিরাটার সঙ্গে আমের পাল্পটা। এখন দেখুন সম্পূর্ণ মিশে গেছে আর খুব ভালোভাবে ফুটছে। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো বিট নুন। যেহেতু এটা আম পান্না বানাবো তাই আমি এখানে বিট নুন ইউজ করলাম। এবার খুব ভালো করে ক্রমাগত নাড়তে চাড়তে ঘন হয়ে গেছে। এখন আমি এটাকে অফ করে দেব।
ঠান্ডা করে নিয়ে একটা কাঁচের বয়ামের মধ্যে ঢেলে নেব। ঢাকা বন্ধ করে ফ্রিজে স্টোর করে রেখে দেব। এখন একটা গ্লাসের মধ্যে নিয়ে দিচ্ছি আমের পাল্প। আমি এখানে 3 চামচ আমের পাল্প নিলাম। যেহেতু এটা চিনি শিরার মধ্যে বানানো হয়েছে, এক্সট্রা চিনি অ্যাড না করলেও চলবে। যদি কেউ মিষ্টি পছন্দ করে সেক্ষেত্রে এক্সট্রা চিনি অ্যাড করতে পারেন। এখন দিয়ে দেবো জিরে, ধনে আর মৌরি গুঁড়ো। এটা শুকনো খোলায় নেড়ে আমি এটাকে গুঁড়ো করে রেখেছি। এখন দিয়ে দিলাম অল্প একটু গোলমরিচের গুঁড়ো। এবার একটা চামচের সাহায্যে নেড়ে চেড়ে দিলাম। এখন দিয়ে দিলাম অল্প একটু লবণ। খুব ভালো করে নেড়ে ছেড়ে দিলাম। এখন দিয়ে দিলাম আইস কিউব। আর ওপর থেকে দিয়ে দিলাম আমের পাল্প। এইভাবে আম পান্না বানিয়ে অনেক দিন ফ্রিজে স্টোর করে রাখা যায়। যখন তখন বাড়িতে কেউ এসে পড়লে এ থেকে শরবত বানিয়ে দিতে পারেন। এটা খুব ভালো খেতে হয়, গরমে খুব তৃপ্তি দেয়। তৈরি আম পান্না। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।